আর যেহেতু মিয়ানমারের পাশে দুটো গুরুত্বপূর্ণ দেশ চীন এবং ভারত আছে এবং তাদের একটা বিরাট ইনভেস্টমেন্ট সেখানে আছে, তাদেরকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তো স্পেশালি এক্ষেত্রে ইউএসএ এবং চায়না এবং ইন্ডিয়ার ইনভলভমেন্টটা সবচেয়ে বেশি প্রয়োজন। এখানে কোঅপারেশন না থাকলে এবং এই বিষয়ে যদি একটি যৌথ উদ্যোগ না হয় এবং এটাকে খুব স্মার্টলি হ্যান্ডেলিং করা সম্ভব হয়, তাইলে এটার সলিউশনটা হবে আর কি। তো দীর্ঘত আজকে অনেক বছর হয়ে গেছে, 1 মিলিয়নেরও বেশি মানুষ সেখানে সম্ভবত এখন বেড়ে সেটা 1.5 মিলিয়নের পাশাপাশি যাচ্ছে গিয়ে, প্রায় 1.5 মিলিয়নের পাশাপাশি হয়ে যাচ্ছে তাদের সংখ্যা। যারা আজকে থেকে 7-8 বছর আগে আসছিলেন, 10 বছর ছিল তাদের বয়স এখন 18-20 হচ্ছে, যাদের 20 ছিল তাদের বয়স এখন 27-28 হয়ে যাচ্ছে। তো এই যে একটা বিরাট সংখ্যক ইউথ এবং ইয়াং জেনারেশন গড়ে উঠছে, তাদের কষ্ট এবং বেদনা, এটা একসময় বাংলাদেশের জন্য বড় ধরনের একটা থ্রেট হবে আমরা মনে করি। তো এই জন্যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা নিয়ে আসলে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদেরকে এগিয়ে আসতে হবে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে এবং আমেরিকা যেহেতু সম্পৃক্ত, এখানে বার্মা তারা করেছেন, এই মানুষগুলো তো বার্মা থেকে ডিসপ্লেস হয়েছেন, গিয়ে মিয়ানমার থেকে তারা হয়েছেন। তো এই লোকগুলোকে সম্মান এবং মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে তাদের দেশে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে মৌলিক কথা। এইটাই ফাইনাল কথা। আসলে তাদেরকে তাদের নিতে হবে, সেটা সম্মান এবং নিরাপত্তার সাথে নিতে হবে। এর কোনো অন্যতা হলে এটা বাংলাদেশকে গ্রহণ করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। আর যেহেতু মিয়ানমারের পাশে দুটো গুরুত্বপূর্ণ দেশ চীন এবং ভারত আছে এবং তাদের একটা বিরাট ইনভেস্টমেন্ট সেখানে আছে, তাদেরকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর এই সবগুলো বিষয়কে বাংলাদেশ সরকারকেই হ্যান্ডেলিং করতে হবে। আজকের এই আলোচনাতে যে পরামর্শগুলো আসবে, আমার মনে হয় সেটা বাংলাদেশ সরকারের জন্য গুরুত্বপূর্ণ হবে। পরের সেশনে আমাদের সম্ভবত ডিফেন্স অ্যাডভাইজার আসবেন, আমরা তার কথা হয়তো শুনবো গিয়ে। তো আমরা মনে করি যে এই দুনিয়ার সবচেয়ে বড় ধরনের একটা অমানবিক কাজ মিয়ানমার করেছে, এই যে প্রায় 1.5 মিলিয়ন রোহিঙ্গাকে ডিসপ্লেস করেছে। ফিলিস্তিনের পরপর মনে হয় এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো এক্ষেত্রে আমাদের অবস্থানটা, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলের অবস্থান, অক্ষমত্বের ভিত্তিতে এটা হতে হবে এবং তাদেরও কনসার্ন থাকতে হবে। বড় দল যেগুলো আছেন, সামনে আমাদের নির্বাচন আছে, সেই নির্বাচিত সরকার যারা আসবেন তাদেরকেও এটা খুব শার্পলি অ্যান্ড স্মার্টলি এটা হ্যান্ডেলিং করতে হবে। আমি বিশ্বাস করি যে এটা সম্ভব। এই ধরনের বড় বড় ক্রাইসিসগুলো জাতিসংঘের তত্ত্বাবধানে বা আরও যারা ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার আছেন তাদের তত্ত্বাবধানে সমাধান হয়েছে, এটা আমরা সমাধান করতে পারব। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।